আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিকম টিভি বক্সের নতুন একটি রিভিউ। তো এই টিভি বক্সটা আমরা সাধারণত আমাদের বাড়িতে যাদের পুরাতন এলইডি টিভি রয়েছে বা বাক্স টিভি রয়েছে সেই টিভিগুলোতে আমরা ইন্টারনেট চালাতে পারবো বা মনিটরে আমরা ইন্টারনেট চালাবো এটা দিয়ে, বা এটা দিয়ে আমরা চালাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটার অরিজিনাল নাম হচ্ছে 4K অ্যান্ড্রয়েড সেট টপ বক্স এমআই, অর্থাৎ মিকম সরি এমআই না, মিকম 4K অ্যান্ড্রয়েড সেট টপ বক্স MC-102 6 মান্থ ওয়ারেন্টি, যদিও লেখা আছে সম্ভবত ওয়ারেন্টি দেয় না। তো এখানে ফ্রি লাইভ টিভি চ্যানেল 1000+ আমরা দেখতে পারবো, যে লাইভ টিভি 1000+। তো এটাকে আনবক্সিং করব, আনবক্সিং করে দেখব, দেখার পরে এটার সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো এটাকে আমরা আনবক্সিং করার জন্য এপাশ থেকে খুলে নেব। নেওয়ার পরেই আমরা এই যে দেখেন, এটাকে খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস। এটা হচ্ছে মিকম 4K আলট্রা এইচডি। তো এটার আমরা বিস্তারিত পরে জানবো, আগে দেখে নেই কি কি দেয়া আছে। ওকে, তো এটাকে রেখে দিলাম পাশে। তারপরে এটাকে খুলে নেই। নেওয়ার পরে এখানে আমরা একটা পাবো, এটা হচ্ছে HDMI কেবল, যেই কেবলটার সাহায্যে আমরা আমাদের এই টিভি বক্স বা অ্যান্ড্রয়েড বক্সটাকে আমাদের এলইডি মনিটর কানেক্ট করতে পারবো। তারপরে একটি চার্জার পাবো, এই চার্জারটা 5 ভোল্টের একটি চার্জার বা পাওয়ার, এটা দিয়ে আমরা এটাকে স্টার্ট করব। তারপর পাবো একটি নর্মাল রিমোট, যে রিমোটটা সব টিভি বক্সে থাকে, এটা পাবো, এটার সঙ্গে দেওয়া থাকবে। এবং এক্সট্রা একটি রিমোট দেওয়া থাকবে, এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, অর্থাৎ ভয়েস কন্ট্রোল করে ভয়েস দিয়েও আমরা এটা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এটা আমরা ভয়েস দিয়েও কন্ট্রোল করতে পারবো। তারপরে এখানে আমরা পাবো ইউজার ম্যানুয়াল, চাইলে এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমরা বক্স কন্টেন্ট মোটামুটি দেখে নিলাম, এগুলোকে আমরা সাইডে রেখে নিই। নেওয়ার পরে আমরা এই বক্সটা সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো এগুলোর প্রয়োজন আছে, এগুলোকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মিকমের 4K আলট্রা এইচডি, এটা হচ্ছে সামনের সাইডটা, এবং পিছনের সাইডটা যদি আমরা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন MC-102 ওএস অ্যান্ড্রয়েড ভার্সন 11.0, আর র্যাম হচ্ছে 2GB এবং রোম হচ্ছে 16GB। ঠিক আছে, র্যাম 2GB, রোম 16GB। ওকে, তো এটার দেখেন, এটাকে যদি আমরা এদিকে ঘুরাই নেই, তাহলে এখানে প্রথমেই আমরা দেখতে পাবো একটি এভি অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এভির অপশনটা, এই এভির অপশনে আমরা আমাদের যে বাক্স টিভিগুলো আছে এগুলো এটা দিয়ে কানেক্ট করতে পারি, এবং এখানে আমরা সাউন্ড সিস্টেম, অর্থাৎ এটা থেকে অডিও ট্রান্সফার করতে পারি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে HDMI এর কেবলটা দেওয়া আছে, এই কেবলটা এখানে ইন করে আমরা আমাদের মনিটরে বা এলইডিতে কানেক্ট করব। তারপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াইফাই এর পোর্ট, এটাতে আমরা সরাসরি ওয়াইফাই এর কেবল কানেক্ট করতে পারি। তারপর যেটা দেখতে পাচ্ছেন ডিসি, অর্থাৎ ডিসি যেটা লেখা আছে, এটাতে চার্জার ইনপুট করতে পারি। এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন, এই চার্জারটা আমরা এখানে ইনপুট করে এটাকে রান করতে পারি। আর এগুলো হচ্ছে রিমোট, আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট, যেগুলো আমি আপনাদেরকে বললাম। তো এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নেই, তাহলে এখানে দেখতে পাবো এখানে USB 2.0 দুটো পোর্ট রয়েছে। এখানে আমরা চাইলে মাউস ব্যবহার করতে পারি, আবার আমাদের যে এটার সঙ্গে যে পোর্ট দেওয়া আছে, অর্থাৎ এই যে আমাদের যে ভয়েস কন্ট্রোলের রিমোটটা রয়েছে, এই ভয়েস কন্ট্রোলের রিমোটের ভিতরে কিন্তু একটি পোর্ট দেওয়া আছে, এই পোর্টটা এটার সঙ্গে কানেক্ট করতে হবে। এটাকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, একটি ডিভাইস আছে এটার সঙ্গে, এটাকে আমরা এটার সঙ্গে কানেক্ট করতে পারি এই যে এভাবে। দেওয়ার পরে এটা কিন্তু ভয়েস কন্ট্রোল হিসেবে কাজ করবে, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। এভাবে কানেক্ট করতে পারি, খুব ইজিলি কানেক্ট করে এটাকে চালাতে পারি। আরেকটি সল্ট দেওয়া আছে এখানে, সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে আমরা সরাসরি মেমোরি কার্ড ইউজ করতে পারি, সরাসরি TF যেটা লেখা আছে, সরাসরি মেমোরি কার্ড আমরা এটাতে ইউজ করতে পারবো খুব ইজিলি। তো কিভাবে ভয়েস রিমোটটা কানেক্ট করবো সেটা দেখে নিলাম। তো এখন এটাতে সাধারণত অন্যান্য যে টিভি বক্সগুলো আছে, সব টিভি বক্সে কিন্তু ব্লুটুথ সাপোর্ট করে না, কিন্তু এটাতে ব্লুটুথ সাপোর্ট আছে। এটা থেকে আমরা ব্লুটুথ যে ফিচারগুলো এটা পাবো, এবং এটাতে আমরা মিরার কাস্ট করতে পারবো, বা স্ক্রিন মিরর করতে পারবো, আমাদের ফোন মিরর করতে পারবো। এই সুবিধাগুলো কিন্তু এই টিভি বক্সে আছে। বন্ধুরা, এটার সুবিধা যদি বলতে চাই, তাহলে এই ডিভাইসটির সাহায্যে আমরা আমাদের যে কোনো এলইডি, যে কোনো মনিটর কিংবা বাক্স টিভিতে ইন্টারনেট চালাতে পারি, এবং ইউটিউব চালাতে পারি খুব ইজিলি। ফেসবুক মানে অনলাইনে যে কাজগুলো সাধারণত ইন্টারনেট কানেকশন দিয়ে করা যায়, আমরা আমাদের এই এলইডি টিভিতে এগুলো কানেকশন করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।